মর্নিং সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সকাল সকাল উঠে আজকে স্নান করে নিয়েছি। তার প্রথম কারণ হচ্ছে আজকে আমাদের মন্দিরে মহোৎসব, তো সেই মহোৎসবে আমি যাব। কিন্তু তার আগে বলি যে আমি এই কয়েকদিনে কিছু টুকটুক ভিডিও বানিয়েছি এবং সেই ভিডিওগুলো এক জায়গা করে একটা বড় ভিডিও হয়েছে। সেই ভিডিওটা তোমাদের যদি সবার ধৈর্য থাকে তাহলে অবশ্যই দেখবে। আমাদের এই ঝুবুটিয়া জপেশ্বর মন্দিরের যে একটা ইতিহাসের কথা বলেছিলাম, সেই ইতিহাসটা আমি চেষ্টা করব একটুখানি বলবার। তো সবাইকে রিকোয়েস্ট করব সবাই অবশ্যই শোনার চেষ্টা করবে, কারণ ঈশ্বরের বাণী যত শোনা যায়, ঈশ্বরের গল্প যত শোনা যায়, তত কিন্তু মন পবিত্র হয়। তো সেই জন্য আমি চেষ্টা করব সবাইকে শোনানোর। আর আজকে যেহেতু মহোৎসব, তার আগে মহোৎসবের ভিড়টা কেমন হয় সেটা অবশ্যই তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দেবো। তারপর যাব মেলা থেকে ঘুরে একেবারে মহোৎসবের আগে যে তাণ্ডব চলতে থাকে মন্দিরে, তো সেই ঘটনারও কিছু কিছু অংশ নিয়ে আজকের পুরো ভিডিওটা। তাই যারা দেখছো তাদেরকে বলছি একটু ধৈর্য ধরে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, কেমন? তো চলো যাওয়া যাক। এটা আমি জাস্ট আমাদের জানলা থেকে দেখাচ্ছি যে ভিড়ের পরিমাণটা কেমন হয়। এটা আমি এখান থেকে দেখানো যদিও সম্ভব নয়, তবুই দেখো দূরে দেখেছো কেমন মানুষজন ভিড় করে লম্বা লাইন ধরে চলছে। তো এই ভিড়টা কিন্তু মহোৎসবের ওখানে সাংঘাতিক রকম। আমি এখনও বাড়ি থেকে যেহেতু বেরোইনি, সেই জন্য বাড়িতে বসেই একটু দেখানোর চেষ্টা করলাম। তো বাইরে আমার উঠান থেকে একটু দেখাই, তারপর যাব মেলা। আমি চলে এলাম বাইরে। তো এই যে চতুর্দিক থেকে মানুষের সমাগম, এই যে দূর দূর থেকে মানুষ আসছেন শুধুমাত্র মহোৎসবের প্রসাদ গ্রহণ করবেন বলে। এটা যে শুধু এই বছর তা কিন্তু না, প্রত্যেক বছর এইভাবে হাজার হাজার মানুষের ভিড় হয়, হাজার হাজার ভক্তের ভিড় হয় শুধুমাত্র এই উৎসবে উপস্থিত হওয়ার জন্য। আর ওই যে ওখানে বড় প্যান্ডেলটা দেখা যাচ্ছে, আমার বাড়ি থেকে খুব বেশি দূরে নয়, তো সেখানে আমি একটু জুম করে দেখাই। ওই যে প্রচুর মানুষের কিন্তু ভিড়। আমি ওখানে গিয়ে অবশ্যই দেখাবার চেষ্টা করব, চলো। তো এই যে আমিও বেরিয়ে পড়লাম প্রসাদ খাওয়ার জন্য। আমার মেয়ে আছে ওর জেঠুর বাড়িতে, তো ওকে আমি নেব না, কারণ ও জেঠুদের সঙ্গে যাবে, আর এই ভিড়ে ওকে খুঁজে পাওয়াটাও খুব মুশকিল। আমি চলে এসেছি দেখো এখানে। আর সাংঘাতিক যে ভিড়ের কথা বলছিলাম, সেই ভিড়টা জাস্ট একবার দেখে নাও। এখানে একটা সুবিধা হচ্ছে, তুমি যদি যুদ্ধ করে বসে পড়তে পারো তাহলে কিন্তু খাওয়াটার কোনো সমস্যা নয়। মানে বসে পড়া মানেই পাতা দিয়ে দেওয়া হয়, প্রসাদ বিতরণ করে দেওয়া হয়, সমস্তটা কমপ্লিট করে দেওয়া হয়। কিন্তু এই বসতে পারাটাই হচ্ছে একটা বিরাট যুদ্ধ। তো আমি এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ভিডিওটা করলাম, এরপর এই ব্যাচটা উঠলে তারপর আমি বসবো। তোমরা একটু আইডিয়া করো যে এখানে কত মানুষের ভিড় হয়েছে। তার আগে তোমাদেরকে ছোট্ট করে দেখে দিই গতকালকের রাত্রের তাণ্ডবটা। এই যে চলে এসেছি, এটা হচ্ছে গতকাল, মানে গতকালকের যে সবজি কোটাকুটি চলছিল মহোৎসবের জন্য। সেখানে দেখো গ্রামেরই আমাদের অনেক দিদিরা আছে, বোনেরা আছে, তারা কিন্তু এখানে সে সবজি কোটাকুটি করছেন। আর রন্ধন কার্যে বাইরে থেকে রাঁধুনি নিয়ে আসা হয়, তার সত্ত্বেও গ্রামের প্রচুর মানুষ আছেন যারা কর্মী হিসাবে কাজ করেন। শুধু কাজ করেন তাই না, একেবারে অন্তর থেকে কিন্তু এটা করবার চেষ্টা করেন, কারণ তারা বিশ্বাস করেন যে এই কর্মে লিপ্ত থাকলে সকলের ভালো হবে। এইদিকে রান্না চলছে, ওইদিকে সমস্ত সবজি কেটে রাখা হয়েছে। শুধু পরিমাণটা দেখো, তাহলে ওই যে ভিড়ের কথা বলছিলাম, এত মানুষের ভিড়, মানে প্রত্যেকে কিন্তু প্রসাদ গ্রহণ করতে পারে। এমনটা নয় যে কেউ ফিরে যায় না খেয়ে, এমনটা কখনো কোনো দিন হয়নি। এটাই বাবার মাহাত্ম্য। এত মানুষের কর্ম কিন্তু ওই হাজার হাজার মানুষকে সন্তুষ্ট দেওয়ার জন্য। তো সেই সন্তুষ্টি প্রত্যেকের থাকে, তাই এই কর্ম কিন্তু কখনোই বিফলে যায় না। তো আমি এখানে আলোর ব্যবস্থা খুব একটা ছিল না, বা আমার ফোনে আলোর কোয়ালিটি খুব একটা ভালো নয় বলে ভিডিওটা সেইভাবে নেওয়া হলো না। কিন্তু এই সাইড থেকে আমরা চলে এলাম দেখো অন্য একটা সাইডে, যেখানে রান্না হচ্ছে। এই যে রান্না হচ্ছে, এখানে কিন্তু প্রচুর উনুন বানানো হয়। সেই উনুনগুলো আমার একার দ্বারা এত দেখানো সম্ভব হলো না, তবু আমি চেষ্টা করলাম যতটুকু পারা যায় আর কি। আমি যখন ভিডিও করি তখন পরিচিত যে মুখগুলো আছে তারা একেবারে সহাস্য বদনে আমার সামনে এসে দাঁড়ায়। তো আমারও ভালো লাগে এই ভিডিওগুলো করে, ইন ফিউচার দেখতে ভালো লাগে, এবং যারা দেখেন তাদেরও খুব ভালো লাগে। এই সাইডটাই মেলা, কিন্তু এই মুহূর্তে মেলাতে ঢুকবো না, ওই যে মহোৎসব খাবো বললাম, তো চলো ওখানে যাই।
তো আমি কিন্তু রীতিমতো যুদ্ধ করে বসে পড়েছি। আর আমার সামনে যারা বসেছেন তাদেরকে একটু ভিডিওতে নিয়ে নিলাম, আমার ভিডিও করার কেউ নেই। তো চলো ভিডিওটা এখন আর বেশি বড় করব না এই মুহূর্তে। টাটা, পরে আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য ভালো থেকো।